কথাটাকে ভালো করে কলবের ভিতরে বসানো লাগবে। আমাকে চালায় আমার আল্লাহ, আমাকে খাওয়ায় আমার আল্লাহ, আমার সন্তানাদি আমাকে দান করেছেন আমার আল্লাহ। আমি ব্যবসা বাণিজ্য করি, এটা আল্লাহর দয়া। আমি যাই কিছু করি না, এটা মাওলার দয়া। আল্লাহর দয়া ব্যতীত আমার মতো এই 3.5 হাত বডিওয়ালা একটা দুর্বল মানুষ কোনো কিছুই করার ক্ষমতা নেই। ঠিক না বেঠিক? কিচ্ছু করার ক্ষমতা নেই। ইমানের অনেক শাখা প্রশাখা আছে। এই 2 কথা, 1 নম্বরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, 2 নম্বরে এই কথাটাকে দিলের ভিতর বারো করে ফিট করতে হবে যে সব কিছুর ক্ষমতাবান একমাত্র কে? আল্লাহ। 3 নাম্বার, প্রাথমিক অবস্থায় যে 3টা বিষয় বললাম, ঈমান। 1 নাম্বার আল্লাহকে স্বীকার করা, 2 নম্বরে এই স্বীকারোক্তিটা আবার কলবের মধ্যে ভালো করে ফিট করা, 3 নম্বরে আবার এই 3.5 হাত দেহটার মাধ্যমে কর্মে পরিণত কইরা দেখানো যে আমি আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করেছি এবং এই কথাটাকে কলবের মধ্যেও বসাইছি। এটা আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নাড়ায়া চাড়ায়া ইবাদতের মাধ্যমে ফুটায়া তুইলা বুঝাইতে হবে। মালিক, এই যে দেখো, আমি যে তোমাকে রব বলে স্বীকার করেছি, তোমার এই কথাটাকে যে আমি দিলের ভিতরে জায়গা দিয়েছি, এটার প্রতিফলন আজকের জুমার দিনে তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য তোমার ঘরে চলে এসেছি। সুবহানাল্লাহ। এই যে ভাই পুস্তক কর্মের মাধ্যমে ফুটায়া তোলা, আমার কাজের মাধ্যমে মালিককে বুঝায়া দেওয়া যে আমি আমার মালিককে রব বলে স্বীকার করেছি, আমি আমার মালিককে আল্লাহ বলে স্বীকার করেছি, আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে, তো আমি ঘরে বসে থাকি নাই, আমার ব্যবসার ভিতরে ডুবে থাকি নাই, আমি আমার জায়গা জমির ভিতরে ব্যাসের মধ্যে পড়ে থাকি নাই, আমি আমার চাকরি বাকরির ভিতরে সময় দিয়ে বসে থাকি নাই, আমি যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, এই স্বীকারোক্তিটা যে আমার কলবের ভিতরে বসাই দিয়েছি এবং এটাকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে এসেছি। ঠিক না বেঠিক? অতএব 1 নম্বরে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা, 2 নম্বরে আল্লাহ তাআলার এই যে আল্লাহ রব এই কথাটা দিলের ভিতরে ফিট করা, 3 নম্বরে আমার কর্মকাণ্ডের মাধ্যমে, আমার চাল চালনের মাধ্যমে বুঝাইয়া দেওয়া রব আপনাকে যে রব বলে স্বীকার করেছি, অতএব এই কথার সাক্ষী আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে দিতেছি। মাওলা, আপনার হুকুম, আপনার গোলামি করার জন্য মসজিদে এসেছি। যখনই আপনার পক্ষ থেকে ডাক আসে সব কিছু ফেলে রেখে ওই যে আল্লাহ এক, আল্লাহ আমার পালনকর্তা, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার রিজিকদাতা, এই কথাগুলোকে বাস্তবায়ন করার লক্ষ্যে সব কিছু বাদ দিয়া আমি আল্লাহ তাআলা আপনাকে রব বলে স্বীকার করার কারণে সব কিছু ফালাইয়া আপনার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য চলে এসেছি। তাহলে 3 নাম্বার, 1 নাম্বার কি বললাম? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা। কালিমে তৈয়বা যে পাঠ করি, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এই কথা যেমন স্বীকার করি, এই কথাটা দিলের ভিতরে ফিট করি এবং ফিট করার পাশাপাশি আমার কর্মকাণ্ডের মাধ্যমেও আমি আমল কইরাও আল্লাহকে বুঝাই। মাওলা যেমন জবানে স্বীকার করেছি, দিলেও বসাইছি এবং আমার আমলের মাধ্যমে আমি ফুটে উঠেছি যে আপনিই আমার রব, আপনিই আমার পালনকর্তা। সুবহানাল্লাহ।